এই হোটেলে কে আছো? এদিকে আসো তো। স্যার। এই রান্না কে করেছে? কেন স্যার? যে রান্না করেছে তাকে ডাকছি। জি স্যার। আপা জলদি হোটেলে চলো, কাহিনী হয়ে গেছে। এই খাবার কি তুমি রান্না করেছো? জি স্যার। অসাধারণ। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি। খুবই ভালো লেগেছে। তোমার বিল, বাকিটা তুমি বকশিস রেখে। দেখছস 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস। তোর কইছিলাম না এই হোটেলটা আমি নিজের করে তুই না আস্তে একটা শয়তান, ভালোই হয়েছে তোর লাগে আমার প্রেমটা ভেঙে গেছে। হাসান বাবা, আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, 2 দিন থাক। ঠিক আছে স্যার, আপনি একদমই চিন্তা করেন না, আমি আসি তো। 2 দিন পরে এসে পড়ুন। শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চাইছে, খুব সুন্দর রান্ধে। হ্যাঁ আচ্ছা শুনো, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প কও? কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, তারপরে খাবার খাইবা, আর খাবার যদি ভালো হয় তাও উল্টাপাল্টা কথা কই আর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে। এই বাবুর্চি, জি স্যার বলেন। এটা কোন খাবার হলো? এত যখন খাবার কেউ রান্ধে? এত বাজে খাবারই যেমনি আঙ্গুল সাইডে সাইডে খাইতেছেন, ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়ে লাগতে। ওই যে খাবার ভালো হয় নাই মানে ভালো হয় নাই, এবার তো কত কস? ওই ভাই রান্না তো অস্থির হইছে, অস্থির রান্না করে বাবু। ভাই বাদ দেন, উনি হইতেছে যাতে ঠিক তালে মাত্রা, আপনি আপনার খাবার খান।